যখন তার স্বামী কাঁদে, শিশু কাঁদে, লজ্জা লাগে না? এ বর্গী হানা হচ্ছে বাংলায় অনেক আগে, যখন ভোটের গল্প ছিল না, জোট নির্জোট ছিল না, বহু আগে থেকে বলেছি। এর আগে একজন চ্যালেঞ্জ দিয়ে গেছিলেন এখানটায়, তিনি এখন তৃণমূল দলের সাথ ছেড়ে দিয়ে বিজেপি দলের নেতারা বলছেন যে বহরমপুর অধীনে থেকে না হারলে সে নাকি রাজনীতি ছেড়ে দেবে। আমি সেদিনও বলেছিলাম, আজও বলছি, তৃণমূল দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জি দাঁড়ান কিংবা আপনার ভাইপোকে দাঁড় করান, আর আপনি বলে দিন যে অধীর চৌধুরীকে না হারতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। অধীর চৌধুরী বলছে তৃণমূলকে না হারতে পারলে রাজনীতি ছেড়ে দেবেন। চ্যালেঞ্জ থাকলো মমতা ব্যানার্জি আপনার সঙ্গে। আপনি ডিআইজি মুকেশ কুমারকে নিয়ে এসে মুর্শিদাবাদে হামলা করে 2019-এ একবার ভোট জিততে চেয়েছিলেন, আবার আপনি জিতবার চেষ্টা করছেন। সেদিনও পারেননি, আজও পারবেন না। এইভাবে কনফিডেন্সের সাথে বলছে, সেখানে কি কোনো রকম আশঙ্কা করছেন যে ভোটের সময় কোনো গন্ডগোল ইয়ে হবে? তো করবেই, না করার কি আছে? গতবারও করেছিল, এবারও করবে। তৃণমূল যদি ভোটের সময় গন্ডগোল না করে তাহলে তৃণমূল দল কিসের থাকবে? লড় থাক করবে, আমরা লড়বো। আপনি হিন্দিতে বলতেন না, এটা হিন্দির খবর। আনারুল ইসলাম আমার কাছে খবর এসছে যে কালকে যে আক্রমণ করেছিল পুলিশের, তার জন্য মৃত্যু হয়েছে। জানি না সত্যি কি মৃত্যু, আমার কাছে সেরকম খবর এসছে। দেখুন, দুর্ভাগ্যের জন্য একটা আইন অমান্য সাধারণ আন্দোলনের মধ্যে পড়ে পুলিশ এত সক্রিয় হয়ে যাওয়ার কোনো কারণ ছিল না। কারণ কেউ থানা ভাঙচুরও করেনি, কেউ এসপির অফিসেও হামলা করেনি। যেখানে প্রয়োজন পুলিশের তৎপরতার, সেখানে পুলিশ নির্বাক দর্শক। আর যেখানটায় তৎপরতা দেখানোর দরকার নেই, সেখানে পুলিশ সক্রিয় হয়ে তৃণমূল দলকে খুশি করার চেষ্টা করে। পরিণাম এই ধরনের ঘটনা ঘটছে। দুর্ভাগ্য এটা। এটা যদি হয় তাহলে তার বিরুদ্ধে কোর্ট কাচারি কেস সবকিছু করা দরকার নেই। এই ঘটনায় 3 জন সিনিয়র জেলা কমিটির সদস্য সহ 15 জনের বিরুদ্ধে অ্যাটেম্প্ট টু মার্ডার সহ জামিনযোগ্য 11টি ধারায় মামলা করে তাদের কোর্টে পাঠানো হচ্ছে। 3জনকে পুলিশ 3জনকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করেছে। পুলিশের সক্রিয়তা হঠাৎ করে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ সক্রিয় হয়ে খুশি করছে সরকারি দলকে, অথচ সন্দেশখালী সেখানে সবকিছু খালি পড়ে আছে, সেখানে কিছুই দেখতে পাচ্ছে, সব খালি। আর যেখানে তৎপরতা দেখানোর দরকার নেই, সেখানে অতি তৎপরতা দেখানোর মধ্য দিয়ে সরকারি দলকে খুশি করার চেষ্টা করা। ব্যাস, দুর্ভাগ্য এটা বাংলা। পার্থ ভৌমিক বলছেন সন্দেশখালীতে যেসব জায়গায় বেরিল নিজের টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে, সেই সব জায়গায় টাকা ফেরত দেবে তৃণমূল, ক্ষতিপূরণ দিয়ে ক্ষত মেরামতের চেষ্টা। তাতে কি ফিরবে সন্দেশখালী এই ঘটনায়? সন্দেশখালী আমি তো বলবো বাংলার সভ্যতার কলঙ্ক, সংস্কৃতির কলঙ্ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের এই বাংলায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরদের বাংলায়, স্বামী বিবেকানন্দের বাংলায় আজ কি দেখছি আমরা? ঘরের মা বোনদেরকে রাত্রেবেলা ডেকে পাঠানো হয়, স্বামী কাঁদে, ছেলে কাঁদে, ঘরের মা বোনদেরকে ভোগ করা হয়। বাংলা কথা একদম ভোগ করছে। গোটা গ্রামের লোকরা যেন এই সমস্ত তৃণমূলের তথাকথিত সম্রাটদের বাঁধি, যখন খুশি টাকা যেতে পারে, যখন খুশি তাদেরকে নির্যাতন করা যেতে পারে। দুর্ভাগ্য আমাদের যে পশ্চিমবঙ্গের পুলিশের তরফ থেকে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে কি কি করা হয়। আমি সাংবাদিকদেরকে বলবো, কোনো মহিলাকে এই ধরনের প্রশ্ন যেন না করা হয়, কি ধরনের নির্যাতন। রাত্রি 12টার পর যখন মস্তানরা ডাকে তৃণমূলের, তখন সেখানে ধর্মগ্রন্থ পাঠ করানোর জন্য ডাকে না। এই নৃশংসতার জবাব বাংলার মানুষকে দিতে হবে। এরকম সন্দেশখালী বাংলার বহু জায়গাতে চলছে, কোথাও চোখে পড়ে, কোথাও পড়ে না। সন্দেশখালী ধরা দিল তাই সন্দেশখালী জানা গেল, তো সন্দেশখালীতে এই অত্যাচার চলতেই থাকতো। ভাবুন, স্বাধীন ভারতবর্ষে এই বাংলায় বসবাস করে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে বাংলার মায়েদেরকে রাত্রেবেলায় তৃণমূলের নেতাদের থেকে তাদের আড্ডায় যেতে হবে গভীর রাত্রে,
স্বামী হাত পা ধরে কাঁদবে, বউকে নিয়ে যেও না। বাচ্চা কাঁদবে, মাকে নিয়ে যেও না। তৃণমূলের শপথ কুল সেই মাকে সেখানে যেতে বাধ্য করে। মা ভাবে স্বামী খুন হয়ে যাবে, শিশু মারা যাবে, খুন হয়ে যাবে, তাই আমি যাই তাদেরকে তৃপ্ত করতে। কোথায় বাস করছি আমরা? বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজে একজন মহিলা, আপনার লজ্জা থাকা উচিত। আজও পর্যন্ত তাদেরকে খোঁজ পাওয়া যায় না। এখন ক্ষতিপূরণ দেবেন আপনার জমি? হ্যাঁ, গরু মেরে জুতো দান করবেন? সেই সমস্ত শগুনদের ধরুন যারা গোটা সন্দেশখালীকে ভাগাড় করেছে।